নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব রামের পাদুকা গ্রহণ ও অযোধ্যায় প্রত্যাবর্তন। সেই সময় দেবর্ষি ও মহর্ষিগণ অপরের অলক্ষ্যে রাম ও ভরতের কথাবার্তা শুনে আনন্দিত হয়ে তাদের প্রশংসা করলেন। অনন্তর ঋষিরা রাবণবধের অভিলাষে ভরতকে বললেন, তুমি সদ্বংশে জন্মেছ, মহাবুদ্ধিমান, মহামতি। দশরথের কথা ভেবে রামের কথা শোনাই তোমার উচিত। রাম পিতৃঋণ থেকে মুক্ত হন, এই আমাদের কাম্য। রাম পিতার প্রতিজ্ঞা পালনের ভার নিয়েছেন, এই জন্য দশরথ কইকেয়ীর ঋণ থেকে মুক্ত হয়ে স্বর্গে গেছেন। এই বলে ঋষিরা স্বস্থানে গমন করলেন। রাম তখন ভরতকে কোলে নিয়ে বললেন, ভাই, তোমার যা বিনয় এবং বুদ্ধি, তাতে তুমি সমস্ত পৃথিবী পালন করতে পারো। এখন সুরিত অমাত্য মন্ত্রীদের সাথে পরামর্শ করে রাজ্য শাসন করো। চন্দ্র থেকে যদি জ্যোৎস্না চলে যায়, হিমালয়ে যদি হিম ত্যাগ করে, সমুদ্র যদি বেলাভূমি অতিক্রম করে, তবুও পিতার প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না। রামের কথা শুনে ভরত বললেন, হে আর্য, স্বর্ণভূষিত এই পাদুকায় আপনার চরণ স্থাপন করুন। এই পাদুকা সকলের যোগ, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম প্রাপ্ত বস্তুর সংরক্ষণ বিধানে সমর্থ হবে। রাম সেই পাদুকাতে পাদপদ্ম রাখলেন। রামের পাদুকা প্রণাম করে ভরত বললেন, আমি 14 বছর জটাচির ধারণ করে ফলমূল খেয়ে অযোধ্যার বাইরে আপনার গমনের প্রতীক্ষা করব এবং সমস্ত রাজকার্য আপনার পাদুকাকে নিবেদন করে সম্পন্ন করব। 14 বছর পূর্ণ হলে যদি আপনাকে দেখতে না পাই, তাহলে আমি অগ্নিতে প্রবেশ করব। রাম তথাস্তুর বলে ভরত ও শত্রুঘ্নকে আলিঙ্গন করে বললেন, আমার এবং সীতার দিব্যি, তুমি মাতা কইকেয়ীর ওপর রাগ করো না। ভরত তখন রামের পাদুকা রাজার বাহন হস্তির ওপর রাখলেন। রাম গুরুজন, মন্ত্রী এবং উপস্থিত প্রজাবর্গকে যথোচিত সাদর সম্ভাষণ করে বিদায় নিলেন। মায়েরা অতি দুঃখে রামকে কোনো কথাই বলতে পারলেন না। রাম তাদের প্রণাম করে কাঁদতে কাঁদতে কুঠিরে প্রবেশ করলেন। এদিকে ভরত হৃষ্ট চিত্তে রামের পাদুকা মাথায় করে শত্রুঘ্নের সাথে অযোধ্যায় ফিরে চললেন। পথে ভরদ্বাজ মুনিকে প্রণাম করে রাম মিলনের হৃদয়স্পর্শী কথা বিস্তারিতভাবে বর্ণনা করে তাঁর আশীর্বাদ নিয়ে তিনি আবার যাত্রা করলেন এবং সিংহবেরপুর হয়ে অযোধ্যায় ফিরে এলেন। রামের বনগমনে নিরানন্দময় অযোধ্যা নগরী দেখে ভরত শোকার্ত হয়ে পিতার গৃহে প্রবেশ করলেন। দুঃখে জমাট বাঁধা সেই শোক সন্তপ্ত পুরী থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে প্রথমে মায়েদের রাজভবনে রেখে ভরত বশিষ্ঠাদি গুরুজনদের বললেন, আমি এখন নন্দীগ্রামে যাব। সেখান থেকেই রামের অদর্শনের দুঃখ সহ্য করে রামের আগমনের প্রতীক্ষা করব। পুরোহিত ও মন্ত্রীরা ভরতের কথা অনুমোদন করে তারাও ভরতের সাথে নন্দীগ্রাম থেকে তারাও ভরতের পুরোহিত ও মন্ত্রীরা ভরতের কথা অনুমোদন করে তারাও ভরতের সাথে নন্দীগ্রামে থেকে গেলেন। সৈন্য প্রজারা অনেকেই পরে সেখানে গিয়ে উপস্থিত হলো। রামের পাদুকা মাথায় করে ভরত নন্দীগ্রামে পৌঁছে সকলকে বললেন, তোমরা তাড়াতাড়ি আমার গুরু রামের পাদুকার ওপর ছাতা ধরো। রাম এই সমৃদ্ধ রাজ্য আমার কাছে গচ্ছিত রেখেছেন। রামের প্রতিভু এই পাদুকাই রাজ্য পালন ও ধর্মভাব বজায় রাখবে। তিনি ফিরে এলে পাদুকা তাঁর চরণে পরিয়ে দিয়ে
তার গচ্ছিত রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে আমি দায়মুক্ত হব। ভরত তার অগ্রজের পাদুকা অভিষেক করে রাজ্য সংক্রান্ত সকল বিষয়ই প্রথমে পাদুকাকে নিবেদন করে পরে যথাবিধি ব্যবস্থা করতে লাগলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।